গত ২৬শে মার্চ জগদ্দলের মেঘনা মোড় এলাকার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সাথে তৃণমূল কর্মী সমর্থকদের গণ্ডগোলের খবরে হইচই পড়ে যায়। ঘটনার দিনেই গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। তৃণমূল নেতৃত্ব দাবি অর্জুন সিং নিজেই গুলি চালিয়েছিলেন ওই গণ্ডগোলের সময়। পাল্টা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশ মতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে লিস্ট গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছিল। ঘটনার সত্যতা জানাতে 3D স্ক্যানার ব্যবহার করে কমিশনারের তদন্তকারীরা গুলি চালানোর ঘটনার সময় প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ভূমিকা কী ছিল সেই বিষয়ে জানতে সিটের তদন্তকারীরা মঙ্গলবার জগদ্দল থানায় ডেকে পাঠান প্রাক্তন সংসদকে। তদন্তকারীদের সহযোগিতায় কথা জানিয়ে আজই জগদ্দল থানায় উপস্থিত হন অর্জুন সিং। সিটের 3 সদস্যের প্রতিনিধি দল ও কমিশনারেটের শীর্ষ পুলিশ কর্তারা আগেভাগেই জগদ্দল থানায় উপস্থিত হয়েছিলেন। প্রায় 1 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর বিজেপি নেতা অর্জুন সিং বলেন, একই ঘটনায় দুটো এফআইআর রয়েছে, কিন্তু পুলিশের ইচ্ছাকৃতভাবে বারংবার আমাকেই ডাকছেন। এই পুলিশের তদন্তে আমার ভরসা নেই, আমাকে বারংবার হেনস্থা করার চক্রান্ত করা হচ্ছে। ওয়ার্ড যেটা ছিল সেটা পুরো অবজেকশনেবল স্পট ছিল। আমাকে বলছে আপনাকে ইন্টারোগেশনের জন্য ডাকা হয়েছে। মানে আপনার রাইট নেই আমার ইন্টারোগেশন, আমি এফআইআর করেছি, আপনি আমি কি এফআইআর করেছি সেটার জন্য আপনার। দ্বিতীয় কথা হলো এদেরকে এরা সব পুরো সেট আপ আছে, টাইম 8 মাস পরে এদের টাইম মনে হচ্ছে। 8 মাস পরে এরা জানতে চাইছে যে আপনাকে কে বলেছিল, কিভাবে আপনি ভিডিও পেয়েছেন, থানাকে দিয়েছেন, এটা কি সম্ভব? আমি তখন বললাম কি আপনার থানা 180 ডিগ্রিতে আমার বাড়ির চারোদিকে ক্যামেরা আছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, সব তো ক্যামেরা আপনার কাছে আছে, আমি যা দিয়েছি আর আপনার যা ক্যামেরা দুটো কোর্টকে দিয়ে দিন। দ্বিতীয় হলো সিটে যাদেরকে বলা হয়েছে তাদের মধ্যে সবাই ছিল না। এটা কোর্টকে, আমি মনে করি কোর্টকে অবমাননা করা হচ্ছে। আমার সঙ্গে যে কথা বলা হবে, আমার যে এফআইআর এর ব্যাপারে জানা হবে, তো সিটের লোক থাকবে, আইও ছিল, বাট আরো 2-3 জন যারা বসেছিল তারা, আমি সেটা জানি না কি এদের সিটের নাম আছে কিনা, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে কোর্টে। সেটা না, সে আমার মনে হচ্ছে না তার মধ্যে যারা সিট গঠন করেছে তারা ছিল, হয়তো 2-1 জন হয়েছিল, বেশিরভাগ লোক ছিল না। তো আমি আগেও বলেছিলাম কি এদের ইনকোয়ারিতে আমাদের কোনো ভরসা নেই। যে ডিসি লেভেলে কেউ ছিল না, যে লোকটা এসিপি ছিল, ডিসি লেভেলে কোনো লোক ছিল না, অথচ ডিসি কে বলা হয়েছে ইনকোয়ারির মধ্যে থাকতে, তো সেটা ছিল না। সব থেকে যেটা মারাত্মক ব্যাপার আছে, যারা গুলি চালিয়েছে তাদের সবই পুলিশ ক্যামেরাতে ধরা পড়েছে, সুও মোটো মামলা হয়েছে, কিন্তু তাদের তার ব্যাপারে আমাদের থেকে চাইছে। আমরা বললাম আমরা তো পাবলিক ডোমেনের থেকে অনেকটা পেয়েছি, সেটা পাবলিক ডোমেনে আমরা ছেড়ে দিয়েছি। সবাই দেখেছে, পুলিশও পালাচ্ছে ওখানে, এদের অত্যাচারে গুন্ডারা ওখানে বদমাশি করছে, সব দেখে হচ্ছে কি এই তদন্ত আসল আদৌ কি সত্যি কিছু হবে আশা আছে? না না না, এই তদন্তের কোনো আশা নেই, সব আইওয়াস আছে। কোর্ট যেহেতু স্ট্রাকচার দিয়েছে আপনাকে এটা করতে হবে, তার জন্য এটা ওটা বলা যায়, কি বলা যায়, ওই কোরম পুরা করছে। এটা তো হেনস্থা একরকম। আমি এফআইআর করেছি, তার উপরে আপনি এই যাদেরকে কোর্ট দায়িত্ব দিয়েছে তাদের বাদ দিয়ে আপনি লোককে বসিয়ে তো কোনো লাভ নেই। আমরা এই তদন্তটাকে এই সিটের মধ্যে সিবিআই কে ইনভলভ করার জন্য কোর্টকে বলবো। একটা ঘটনায় বারংবার আপনাকে ডেকে পাঠানো, কিন্তু আপনি এফআইআর করেছেন, বাকি লোককে ডেকে পাঠানো হচ্ছে না কেন? না, সেটা ডেকে পাঠাবে না, তো তৃণমূল করে, আমি বিজেপি করি, তাই জন্য এটা করছে। তৃণমূল করলে তৃণমূল করলে 7 খুন মাপ আছে, আর বিজেপি করলে আপনি পিঁপড়ে দিকেও তাকালে আপনার নামে এফআইআর। একাধিক পুলিশের ক্যামেরা থাকা সত্ত্বেও আপনার কি জানতে প্রায় 40-45টা ক্যামেরা আছে ওখানে।